আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতার মাস মার্চ মাস শেষ দিক। আমরা এ দু দুদিন আগেই বলা চলে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছি। পাশাপাশি পবিত্র রমজানেরও শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমি আসলে আমাদের দেশমাতৃকার কিছু বিষয়ে একটু আলোকপাত করতে চাচ্ছি। আমরা জানি লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের জীবন বাজি রাখার বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু আমরা কি এই স্বাধীন বাংলাদেশকে মোটেও ভালোবাসতে পেরেছি? আমরা আমরা কি এই দেশের প্রতি কোনোরূপ দায়িত্ব পালন করতে পেরেছি? আজকে এই বিষয়টি প্রকৃতপক্ষেই খুবই দুঃখজনক যে আমাদের যে দেশটি আমরা পেয়েছি, আমাদের হাজারো প্রাণের বিনিময়ে, হাজারো মানুষের, হাজারো আসলে আমি অনেকটা উপমার ছলেই বলছি, লক্ষ প্রাণের বিনিময়ে, লক্ষ মানুষের জীবন বাজি রাখার বিনিময়ে, লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আসলে মানুষের জীবন এবং সম্মানের চেয়ে বড় আর কি থাকতে পারে? সেই জীবনটা যখন এই দেশের তরে বিলিয়ে দিয়েছে, এর চেয়ে বড় স্যাক্রিফাইস বা ত্যাগ কি হতে পারে? সেই ত্যাগের কি কোনো মূল্যায়ন আমরা করতে পেরেছি? এই স্বাধীন দেশে আমরা আমাদের দায়িত্ব কী ছিল? এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলা, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, সর্বোপরি এই দেশের সম্মান বৃদ্ধির জন্য কাজ করা। কিন্তু আমরা পদে পদে এর বিপরীতটা করেছি। আমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, নিজেদের মধ্যে হানাহানি, এমনকি দেশের সম্পদ বিদেশে পাচার করেছি। মানে এর চেয়ে দেশদ্রোহিতা আর কি হতে পারে? আমাদের নিজেদের দেশের সম্পদ বিদেশে পাচার করে, যেখানে আমাদের নারীর টান, যেখানে আমাদের জন্ম, যেখানে আমাদের পূর্বপুরুষদের বসতভিটা, যেখানকার আলো বাতাসে আমরা বড় হয়েছি, সেই দেশের সম্পদ আমরা অবলীলায় পাচার করেছি। এই দেশকে মানে দরিদ্রতম দেশ হিসেবে আমরা তৈরি করার প্রয়াস চালাচ্ছি। আসলে এটা এক ধরনের দেশদ্রোহিতা। মূলত আমাদের মধ্যে ন্যূনতম বিবেকবোধ নেই যে দেশের জন্য আমাদের মহান মুক্তিযোদ্ধারা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছে, তাদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এবং অনেকের সম্ভ্রমহানি হয়েছে এই দেশের স্বাধিকার আন্দোলনের জন্য, স্বাধীনতা যুদ্ধের জন্য। সেখানে আমরা আমাদের নিজেদের মধ্যে হিংসা, হানাহানি, নানা ধরনের স্বার্থের সংঘাত আজকে সামনে নিয়ে আসছি। ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা আমাদের দেশের বৃহৎ স্বার্থ জলাঞ্জলি দিচ্ছি। এমনকি ইতিপূর্বেই আমি বলেছি, দেশের সম্পদ বিদেশে পাচার করে বিদেশে আমাদের তথাকথিত ব্যবসা বাণিজ্য এবং সেকেন্ড হোম, থার্ড হোম তৈরি করছি। এগুলো আসলে দেশপ্রেমের অংশ নয়। স্বাধীনতার মাসে আসুন আমরা শপথ নেই যে আর কোনো অপকর্ম যেন আমাদের দ্বারা না হয়, দেশের সম্পদ যেন আমরা বিদেশে পাচার না করি, দেশের জন্য সৃজনশীল এবং দেশের জন্য সম্মান বয়ে আনে এমন চিন্তা করি, এমন কাজ করি, একে অপরের সাথে সৌহার্দ্য বজায় রাখি, মানুষের কল্যাণে আমরা কাজ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।